নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে বাংলার শিক্ষক, সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। এবার বাংলায় ডিএ বৃদ্ধির দাবির হাতিয়ার ম্যাজিক নাম্বার ৩৯২.৮৩। হ্যাঁ বন্ধুরা, আপনি কি জানেন কিসের এই সংখ্যা? এই সংখ্যার গুরুত্ব শুনলে অবাক হবেন। সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, আপনারা জানেন এখনও অবধি লোকসভা ভোটের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হয়নি। এদিকে ডিএ বা মহার্ঘ ভাতার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে শুরু করে দেশের বহু রাজ্যের সরকারি কর্মচারীরা। কানাঘুষো শোনা যাচ্ছে আর হয়তো কয়েকদিনের মধ্যেই ডিএ বৃদ্ধি নিয়ে চূড়ান্ত ঘোষণা করে দেবে কেন্দ্র সরকার। এদিকে বাংলার সরকারি কর্মচারীদেরও কপাল খুলতে চলেছে আগামী মে মাস থেকে, কারণ এতদিন ধরে 10% হারে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছিলেন। তবে আগামী মে মাস থেকে আরও 4% ডিএ বৃদ্ধি হয়ে 14% হারে ডিএ পাবেন সকলে। সম্প্রতি এখনই ঘোষণা করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই ডিএ বৃদ্ধিতেও খুশি নন বাংলার সরকারি কর্মচারীরা, কারণ বিগত 1 বছরেরও বেশি দিন ধরে বকেয়া ও কেন্দ্রীয় হারে ডিএর দাবি জানিয়ে আসছেন বিক্ষোভরত সরকারি কর্মচারী এবং পেনশনাররা। সময় যত এগোচ্ছে ততই আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। যদিও একটি ফর্মুলা রয়েছে, সেটি সম্পর্কে হয়তো জানেন না অনেকেই। এই ফর্মুলা হলো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ফর্মুলা হলো গত 12 মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের গড় ভিত্তি বছর 2001 = 100 মাইনাস 261.42 ডিভাইড বাই 115.76 ইন্টু 100। রিপোর্ট অনুযায়ী গত 12 মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের গড় হলো 392.83, যা থেকে দেখা যায় 2024 সালের ডিএ বেড়ে 50.26% হওয়া উচিত। তবে যেহেতু সরকার দশমিকের ঘরকে গ্রাহ্য করে না, তাই 50% হারে ডিএ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এদিকে বাংলার সরকারি কর্মচারীদের ঝুলিতে থাকছে মাত্র 14% মহার্ঘ ভাতা। মাননীয় মুখ্যমন্ত্রীর কথা হিসেবে আগামী মে মাসের পর থেকে বাংলায় 14% ডিএ কার্যকর হলে কেন্দ্র এবং রাজ্যের ডিএর ফারাক নেমে 36% পৌঁছবে।